আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে খুবই সহজ আর কিন্তু অসম্ভব মজার একটা ভর্তার রেসিপি শেয়ার করব। এজন্য আমি এখানে কিছু আলু এরকম কিউব করে কেটে নিয়েছি, সাথে একটু লবণ আর সামান্য একটু পানি দিয়ে দিলাম। এরপর হচ্ছে এখানে আমি দিয়ে দিব কিছু বরবটি, এটা লাসই বলি এটা আমাদের অঞ্চলে, আপনারা জানি না কি নামে চেনেন, তো এমনিতে বইয়ের ভাষায় তো বরবটি বলা হয়। বরবটি তো এটা হচ্ছে আমি দিয়ে হচ্ছে কিছুক্ষণ ঢেকে রেখেছি, এটা লো আছে ঢেকে রেখেছি। কিছুক্ষণ পর হচ্ছে পানিটা শুকিয়ে গেছে। এটা চাইলে আপনারা ভাজিও করে নিতে পারেন, তবে এভাবে করলে তাড়াতাড়ি হয়, করাটাও একদম ইজি হয়ে যায়। আমার কাছে মনে হয় পরিশ্রমটা একটু কম লাগে আর খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়। এরপর এখানে হচ্ছে একটু তেল দিয়ে দিলাম, সাথে হচ্ছে একটা গাছ সিম রয়ে গেছে তো ওইটা দিয়ে দিচ্ছি, সাথে একটু কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। মরিচটা দেওয়া হচ্ছে আমি এখানে পাশে একটা টমেটো কেটে দিয়েছি, এভাবে একটু কেটে টমেটোটা দিয়ে দিলাম সাথে। এখন হচ্ছে মরিচ আর টমেটোটা ভেজে নেব। আপনারা যদি চান তো বরবটিটা ভেজে নিতে পারেন, আবার বেশি পানি দিয়ে হচ্ছে সিদ্ধ করেও নিতে পারেন। তো আমি প্রথমে অল্প একটু পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এরপর হচ্ছে চুলা আঁচটা লোতে রেখে নেড়েচেড়ে পানিটা হচ্ছে টানিয়ে নিয়েছি, যাতে খুব সহজে ভর্তাটা করা যায়। এভাবে করলে একটু ইজি তাড়াতাড়ি হয়ে যায়, আর ভিডিওটা যাতে বড় না হয় সেই কারণে আমি ডিটেলস না দেখে স্কিপ করে দিয়েছি। এরপর হচ্ছে আমি যে এখন এখানে টমেটো আর সাথে হচ্ছে কিছু পেঁয়াজও দিয়ে দিলাম। তো টমেটোগুলো একদম গলে গেছে, ভাজি হয়ে গেছে, মরিচটা ভাজা হয়ে গেছে, আর পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে উঠিয়ে নিয়েছি। এরপর যে এখানে দিয়ে দিলাম আমি একটু ফ্রেশ ধনিয়া পাতা, সাথে একটু লবণ দিয়েছি। খুব বেশি লবণ দেব না, কারণ আমি সিমটা সিদ্ধ করার সময় লবণ দিয়েছি, যদি লাগে পরে চেক করে দেখে আবার লবণটা দেব। এখন দিয়ে দিলাম আগে থেকে সিদ্ধ করে রাখা সিম আর আলুগুলা। তো দিয়ে হচ্ছে খুব ভালোভাবে এটা হাত দিয়ে মেখে নেব। শীতের সময় কিন্তু এই ভর্তাটা খেতে আমার কাছে মনে হয় একটু বেশি ভালো লাগে। ভর্তা শীত গরম তারপর হচ্ছে বৃষ্টির দিন সব সময় ভালো লাগে, এটা সব সময় খাওয়া যায়। আর এই ধরনের ভর্তাগুলো কিন্তু সত্যি খুব ভালো লাগে। এরকম একটা ভর্তা হলে আপনার হচ্ছে কি আর অন্য কোনো তরকারির প্রয়োজন হয় না আমার কাছে মনে হয়। তবে পার্সোনালি যখন সরিষার তেল আর হচ্ছে সাথে এরকম করে ধনিয়া পাতা দিয়ে এটা শীতের সময় একটু বেশি ভালো লাগে। তো এখন আমি এখানে দিয়ে দিলাম একটু লেবুর রস, বাট 1 চা চামচের মতো। এই লেবুর রসটা কিন্তু ভর্তার স্বাদটা অনেক বাড়ায় দেয়। আমি যে কোনো ভর্তা এটা ব্যবহার করি, আমার কাছে ভালো লাগে। সব ভর্তা না, যেটাতে ব্যবহার করা যায়। এরপর এখানে দিয়ে দিলাম একটু বেশি করে হচ্ছে সরিষার তেল। সরিষার তেলটা তো ভর্তা না দিলে নয়, ভর্তার স্বাদ বাড়াতে সরিষার তেল অবশ্যই দিতে হবে। সরিষার তেল ছাড়া তো ভর্তার স্বাদে অসম্পূর্ণ। যেমন ভর্তাটা করে নেওয়া হয়েছে, আমি খুব ভালো করে সবগুলো হাত দিয়ে হচ্ছে মেখে নিয়েছি। একদম ইজিতে আপনি হচ্ছে এরকম একটা ভর্তা করে নিতে পারেন, খুবই চটপট আর অসম্ভব মজা হয় কিন্তু খেতে। আজকের রেসিপি এই পর্যন্ত। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।